দেখো অবস্থাটা খালি দেখো, ম্যাল রোডে ঢোকার এইরকম ভিড়, সবাইকে ফেরত পাঠিয়ে দিচ্ছে। কোনো রকমে ধাক্কাধুক্কি করে প্রাণ বাঁচিয়ে চলে এসেছি আমরা, ভেতর থেকে বাইরে বেরিয়ে এসেছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ফিট অ্যান্ড ফাইন আছো। আজকে 11ই ডিসেম্বর, এখন বাজে ভোর 4টে, আর আমরা রেডি হয়ে কিন্তু বসে রয়েছি এই আমাদের হোটেল রুমে। আমাদের গাড়ি আসছে রামাডার সামনে, আমরা রামাডাতে যাব হেঁটে, ওখান থেকে গাড়িতে উঠবো, গাড়িতে উঠে আমরা সোজা ট্রান্সফার হবো হচ্ছে টাইগার হিল। তোমরা যারা নতুন দেখছো এই ভিডিওটা তাদেরকে বলে রাখি, আমরা গত 9 তারিখ আমরা দার্জিলিং এসেছিলাম। দার্জিলিংয়ে আমরা এই হোটেলে স্টে করছি। এই হোটেলের নাম হচ্ছে স্মার্টলুথ ক্যানোপি বুটিক হোটেল। এটা হচ্ছে দার্জিলিং নেহেরু রোডে দা স্টুডিওর অপোজিটে এই হোটেলটা। এই হোটেলের ভিডিও তোমরা সম্পূর্ণভাবে পুরোটা দেখেছো, প্লাস দার্জিলিংয়ের সাইট সিন দেখেছো, প্লাস আমাদের আসার ট্রেন জার্নিও কমপ্লিটলি দেখেছো। আমরা এসে পৌঁছেছিলাম কীভাবে সেই ব্লগও দেখেছো। আর যারা যারা দেখোনি এখনও পর্যন্ত, আমি বলবো প্লিজ দার্জিলিংয়ের আগের ব্লগটা গিয়ে দেখে এসো তোমরা, তাহলে তোমরা ভালো রিলেট করতে পারবে, ভালো কানেক্ট করতে পারবে এই ব্লগটার সাথে। তো চলো, যারা যারা দেখোনি আমি লিঙ্কটা নিচে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে গিয়ে চেক আউট করে আগের ব্লগটা দেখে তারপরে এই ব্লগটা দেখো। আর যারা যারা দেখেছো আগের ব্লগটা, এই ব্লগটা থেকে কন্টিনিউ করতে পারো। চলো তাহলে এখন আপাতত বেরোনো যাক, আমরা গিয়ে রামাদার সামনে যাই, দেখি আমাদের গাড়ি এসছে কিনা। শুনশান গ্লেনারিজ, সকালবেলা 4:15 সময়, এখানে ভিড়ে লোকে ঠিক ঠিক করে। ভোরের অন্ধকারে টাইগার হিল যাওয়ার মানেই একরকম নিঃশব্দ উত্তেজনা। বাইরে অন্ধকার, রাস্তা প্রায় ফাঁকা, শুধু গাড়ির হেডলাইট আর জানলার বাইরে পাহাড়ের কালো ছায়া। আর আমরা চলেছি টাইগার হিলের উদ্দেশ্যে। দার্জিলিং থেকে টাইগার হিলের দূরত্ব প্রায় 11 কিলোমিটারের মতো। পৌঁছতে সময় লাগে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো। যদিও আমাদের বেরোতে বেরোতে 4:15 বেজে গেছিল, কিন্তু আমাদের মতে ভিড় এড়াতে 4টের মধ্যে টাইগার হিলে পৌঁছে যাওয়াটাই বেশি শ্রেয়। টাইগার হিলে পৌঁছানোর পর মনে হয় যেন আকাশ আর পাহাড় খুব কাছাকাছি চলে এসেছে। পূর্ব দিগন্তে ধীরে ধীরে আলো ফুটতে শুরু করে। প্রথমে হালকা কমলা, তারপর গোলাপি, আর শেষে সোনালি রঙে রাঙিয়ে দেয় আকাশ। অরুণবাবু তখন ঘুম থেকে উঠে আড়মোড়া কাটতে কাটতে তার লাল আভায় জাগিয়ে তুলছেন কাঞ্চনবাবুকে। সেই মুহূর্তে যখন কাঞ্চনজঙ্ঘা বরফ ঢাকা শিখর সূর্যের প্রথম আলোয় ঝলমল করে ওঠে, শ্বাস নিতে ভুলে যেতে হয়। মনে হয় পাহাড়টা জীবন্ত, নীরবে আমাদের দিকে তাকিয়ে আছে। এরপর চোখ যায় দূরে ছড়িয়ে থাকা পাহাড়ের দিকে। স্লিপিং বুদ্ধা, শুয়ে থাকা বুদ্ধের অবয়ব যেন স্পষ্ট হয়ে ওঠে। মাথা, বুক, পা সব মিলিয়ে অপার শান্তির প্রতীক। সকালের আলো পড়তেই মনে হয় বুদ্ধ ধ্যানমগ্ন, প্রকৃতির কোলে বিশ্রাম নিচ্ছেন। সেই সৌন্দর্য মনে এক গভীর প্রশান্তি এনে দেয়, যেন সময় থেমে গেছে। চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষের কোলাহলও তখন আর কানে আসে না, শুধু পাহাড়, আলো আর নিজের ভেতরের এক অদ্ভুত শান্ত অনুভূতি।
বন্ধুরা দেখো ভিডিওর জন্য কতটা খাটনি, সে খাটছে, দেখো কিভাবে টাইম ল্যাপস নেওয়ার জন্য ধরে বসে রয়েছে। এই দেখো এখানে টাইম ল্যাপস উঠছে, এখানে টাইম ল্যাপস উঠছে, আর এই হচ্ছে আমরা ডাইরেক্ট দেখতে পাচ্ছি এখান থেকে। টাইগার হিলের সূর্যোদয় শুধু দেখার অভিজ্ঞতা নয়, এটা অনুভব করার, হৃদয় ধরে রাখার মতো এক স্মৃতি, যা দার্জিলিং থেকে ফিরে এসেও বহুদিন মনে গেঁথে থাকে। আমরা এই ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হয়ে রইলাম আমাদের এই টাইগার হিলে। তোমরাও ঘরে বসে আর দেরি করো না, খুব তাড়াতাড়ি চলে এসো, তাই না? এই এক্সপেরিয়েন্স নেওয়ার জন্য। এক্সপেরিয়েন্স ঘরে বসে কিন্তু নেওয়া যাবে না। কাতারে কাতারে লোকের ভিড় এখানে, মানে আমি ঠান্ডায় কথা বলতে পারছি না। পুজোর শ্রীভূমির মানে প্যান্ডেলের যে ভিড় হয় সেটাকেও হার মানাবে। হ্যাঁ, আর এমন ভিড়, আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে কথা রীতিমতো জড়িয়ে যাচ্ছে আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ, কথা প্রচন্ড ঠান্ডা, কথা জড়িয়ে যাচ্ছে। এটাই বলার যে এই লাইফ টাইম এক্সপিরিয়েন্স করার জন্য একবার অন্তত এই ঠান্ডা উপভোগ করে আসাই যায়। এবার আমরা আস্তে আস্তে গাড়ির দিকে যাচ্ছি। গাড়ি আমাদের একটু নিচে পার্কিং করা রয়েছে। আচ্ছা, তোমাদেরকে একটা ইনফরমেশান দিয়ে দিই, টাইগার হিলে তোমরা যখন আসবে না, তোমরা বেরোনোর চেষ্টা করবে একটু আগে মানে হচ্ছে 3:30 পৌনে 4টের মধ্যে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে টাইগার হিলে, মানে গাড়িতে উঠে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। কারণ কেন বলছি, টাইগার হিলের ওপর অবধি যে পয়েন্ট, ওই অবধি কিন্তু গাড়ি আসে, বাট গাড়ি যদি তোমরা পরে লেটে বেরো, তো এখানে গাড়ি এসে না পুরো গাড়ি এখানে পুরো লাইন লেগে যায়। তাই জন্য তোমাদের ড্রাইভার কিন্তু অনেক আগে ছেড়ে দেবে, তোমাদের কিন্তু 1 কিলোমিটার 1.5 কিলোমিটার হাঁটতে হবে, অনেক জাম লেগে যাবে, ঠিক আছে? ওপর অবধি কিন্তু আসতে পারবে না। আর ওপর অবধি যদি তোমরা আসতে চাও, অবশ্য করেই কিন্তু একটু তোমাদের কিন্তু আগে বেরোতেই হবে, 3:30 থেকে পৌনে 4টের মধ্যে বেরোতেই হবে। অনেকে 4টের পরেও আমরা এই বেরোতে 4:20-25 হয়ে গেছিলো। তো আমাদের গাড়ি একটু নিচে রয়েছে, মানে 200 মিটার নিচে রয়েছে, আমরা এই হেঁটে যাচ্ছি। তো এই ইনফরমেশনটা কিন্তু তোমরা অবশ্য করেই মাথায় রাখবে টাইগার হিলে আসার সময়। দার্জিলিং আসবো আর মনেস্ট্রি দেখবো না, তা কি হয়? তাই টাইগার হিলের এক সুন্দর সানরাইজের সাক্ষী হয়ে থাকার পর আমরা বেরিয়ে পড়লাম ঘুম মনেস্ট্রির উদ্দেশ্যে। টাইগার হিল থেকে আমরা নেমে এসে এই আমরা একটা ভিউ পয়েন্ট বুদ্ধিস্ট মনেস্ট্রিতে আমরা ভেতরে ঢুকছি। আচ্ছা, ঘুম মনেস্ট্রি দেখে এখন আমরা ডাইরেক্ট এখানে চলে এসেছি বাতাসিয়া লুপে। দার্জিলিং মানেই নস্টালজিয়া সবার কাছে। দার্জিলিং তো পুরোটাই নস্টালজিয়া। বাতাসিয়া লুপ হচ্ছে আর একটা অন্য লেভেলের নস্টালজিয়া। কিন্তু সেটা যাওয়ার আগে একটু 1 কাপ পেয়ালা চায়ে একটু চুমুক দিয়ে নিন। 1 কাপ চা খাস্তা লেরোয়, সকালটা শুরু। খাস্তা লেরোয় না, খাস্তা টপে, বিক্স ফার্ম টপ। দেখি চুবিয়ে খাই একটু। দার্জিলিং টি, তার সাথে বিস্কুট। বাতাসিয়া লুপের বাইরেই এই চায়ের দোকানটা রয়েছে। এখান থেকে লিকার চা খেলাম, মানে ব্ল্যাক টি, দুর্ধর্ষ ব্ল্যাক টি করেছিল। এখান থেকে তোমরা কিন্তু ব্ল্যাক টি বা যে কোনো রকম চা, দার্জিলিং টি তোমরা ট্রাই করতে পারো। এখানে 50 টাকা পার হেড টিকিট রয়েছে। টিকিট কেটে এই গেট দিয়ে পরে এন্ট্রি করতে হবে। দার্জিলিংয়ের আঁকাবাঁকা পাহাড়ি পথে এগোতে হঠাৎ করেই চোখের সামনে খুলে যায় এক অপূর্ব দৃশ্য। এই হলো বাতাসিয়া লুপ। চারদিকে সবুজ পাহাড়, ঠান্ডা হাওয়ার ছোঁয়া আর মেঘের লুকোচুরি। মনে হয় প্রকৃতি নিজেই এখানে থেমে দাঁড়িয়েছে।
এখানেই পাহাড়ের বুক চিরে বৃত্তাকারে ঘুরে যায় ঐতিহাসিক টয় ট্রেন। ছোট্ট সেই ট্রেনটা যখন ধীরে ধীরে লুপের মধ্যে দিয়ে এগিয়ে আসে তখন সময় যেন একটু থেমে যায়। দূরে চোখ রাখলেই দেখা যায় গর্বিত কাঞ্চনজঙ্ঘা, আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে থাকা এক নীরব প্রহরী, আর চারপাশ জুড়ে সাজানো সুন্দর বাগান, রঙিন ফুল আর শহীদদের স্মরণে তৈরি যুদ্ধ স্মৃতিসৌধ। বাতাসিয়া লুপ শুধু একটা দর্শনীয় স্থান নয়, এটা একটা অনুভূতি। এখানে দাঁড়িয়ে গভীর শ্বাস নিলেই বোঝা যায় পাহাড়ের শান্তি আসলে কাকে বলে। দার্জিলিং এলে বাতাসিয়া লুপ না দেখলে এই পাহাড়ি সফরটা যেন অসম্পূর্ণই থেকে যায়। আমরা সাইট সিন করে তো চলে এসেছি, এবার আমাদের ব্রেকফাস্ট করতে হবে 10:30টার মতো বাজে। আর দার্জিলিংয়ের বুকে কেভিনটার্স তো রয়েছেই, গ্লেনারিজ রয়েছে। দার্জিলিংয়ের বুকে যদি কোনো ডেলিশিয়াস ফুড জয়েন্ট থাকে সেটা হচ্ছে কুঙ্গা। এটা হচ্ছে একটা টিবেটিয়ান রেস্টুরেন্ট, তোমরা নিশ্চয়ই অনেকেই জানো, এটা নতুন করে বলার কিছু নেই। এটা একটা ফেমাস রেস্টুরেন্ট দার্জিলিংয়ের, তোমরা অনেকেই জানবে। তো সেইখানে আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি। চলো তাহলে ভেতরে ঢোকা যাক। অলরেডি সবাই বসে পড়েছে ভেতরে ঢুকে, তো ভেতরে ঢুকে দেখাচ্ছি। চলো, এই হচ্ছে সেই বিখ্যাত টিবেটিয়ান রেস্টুরেন্ট কুঙ্গা। চলো ভেতরে যাওয়া যাক। এ দেখো, এইখান থেকে দেখিয়ে দিচ্ছি। এ দেখো, এইখান থেকে সবাই বসে পড়েছে, শ্রেয়া অর্ডার প্লেস করছে এখন। এবার কি অর্ডার প্লেস করছে তোমাদেরকে ভেতরে গিয়ে আমি এক্সপ্লেন করছি। এইখানের ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং আইটেম, আর এখানকার এটা স্পেশালিটি হচ্ছে চিকেন ওয়াংটং স্যুপ। দেখে নাও। এইটা হচ্ছে চিকেন মোমো, এক প্লেটে 8 পিস থাকে। 8 পিস থাকে না 10 পিস থাকে, 10 পিস চিকেন মোমো থাকে এক প্লেটে। আর এটা যেটা ওয়াংটং স্যুপ দেখছো, এই ওয়াংটং স্যুপের ভেতর যে ডাম্পলিংসগুলো দেখছো ওটা হচ্ছে 8 পিস ডাম্পলিংস থাকে। গরম গরম ধোঁয়া উঠছে মোমো, পুরো স্টাফিং ভর্তি, চিকেন স্টাফিং ভর্তি এই মোমোগুলোর ভেতর। আচ্ছা, এই ওয়াংটং স্যুপ তো এখানকার একটা স্পেশালিটি, তোমাদেরকে বললামই। তার সাথে কিন্তু এখানের যে আরেকটা স্পেশালিটি রয়েছে সেটা হচ্ছে কি জানো, গ্লাস নুডলস। হ্যাঁ, গ্লাস নুডলস আছে। গ্লাস নুডলস হচ্ছে স্যুপ গ্লাস নুডলসও আছে, ড্রাই গ্লাস নুডলস আছে, এটাও হচ্ছে একটা স্পেশালিটি। প্লাস এখানকার মোমো, চিকেন মোমো কিন্তু স্পেশালিটি এখানকার। তোমরা চিকেন মোমো ট্রাই করতে পারো, এমনি নর্মাল নুডলসও পেয়ে যাবে, নর্মাল নুডলসও খেতে পারো, কিন্তু এইগুলো হচ্ছে এখানকার হচ্ছে স্পেশালিটি। প্লাস আর একটা স্পেশালিটি হচ্ছে মাস্ট ট্রাই আইটেম হচ্ছে থুপকা। এখানকার থুপকা কিন্তু তোমরা অবশ্য করেই ট্রাই করতে পারো। থুপকার কিন্তু দুর্ধর্ষ টেস্ট, দুর্ধর্ষ। আমরা আগেরবার ট্রাই করে খেয়ে তারপরে কিন্তু তোমাদেরকে বলছি, রিকমেন্ড করছি, নাহলে কিন্তু রিকমেন্ড করতাম না। আমরা অলরেডি আগেরবার এসে কুঙ্গায় খেয়েছি, তাই জন্যই তোমাদের রিকমেন্ড করলাম। মেনু তোমরা দেখে নাও, আর প্রাইসেসগুলো তোমাদের আন্দাজ হয়ে যাবে কত কী প্রাইসেস রয়েছে এই কুঙ্গা রেস্টুরেন্টে। ফার্স্ট রিয়াকশানটা চাই কিন্তু। সেই না, সেই মানে আলট্রা প্রো ম্যাক্স লেভেলের, তাই তো? এটা ট্রাই না করলে যারা বসে দেখছে কি কোনোদিন বুঝতেই পারবে না, বলবে এ আবার কি, স্যুপের মধ্যে মোমো দিয়ে ছেড়ে দিয়েছে, তাই তো? মোস্ট রেকমেন্ডেড, যেটা তোমরা ট্রাই করবেই করবে এখানে এলে, করবেই, অন্য কিছু খাও না খাও, এইটা যা ট্রাই করবেই করবে, সেইটা আসছে তোমাদের দেখাচ্ছি। দেখো, এই হচ্ছে এখানকার মোস্ট রেকমেন্ডেড ড্রিঙ্ক, অন্য কিছু ভেবো না। এটা হচ্ছে
লেমন হানি টি। লেমন হানি টি এখানকার হচ্ছে মোস্ট রিকমেন্ডেড ড্রিঙ্কের মধ্যে একটা। অবশ্য করেই কিন্তু ট্রাই করো এই লেমন হানি টি। জাস্ট খাবে আর ছিটকে যাবে। এইরম চা তোমরা কোনোদিন ট্রাই করোনি। এরম চা খেয়ে তোমরা দেখবে বাড়িতে গিয়েও এরম চা বারবার দেখবে তোমরা বানিয়ে খাচ্ছ। এটাও সেই। ও বন্ধুরা, তোমরা জানো দার্জিলিং মেল রোডে মহাকাল মার্কেট ছিল। সেই মহাকাল মার্কেট কিন্তু এখন রিলোকেট হয়ে গেছে। মল রোডের পাশ দিয়ে দুটো রাস্তা ঢুকছিল, একটা রাইট একটা লেফট। রাইটের রাস্তা দিয়ে গেলে মহাকাল মার্কেট ছিল। তোমরা লেফটের রাস্তাটা দিয়ে আসবে, মানে যেখানে উইন্ডামেয়ার হোটেলের রাস্তাটা ধরে একদম সোজা চলে আসবে। চলে এসে দেখবে এই চার্চটা দেখতে হবে সাদা। চার্চের একদম অপোজিট সাইডে হচ্ছে ভানুভবন। সেই ভানুভবনেই আছে হচ্ছে নিউ মহাকাল মার্কেট। চলো আসো, তোমাদের দেখিয়ে দিই। চলো। এই যে দেখো, এটা হচ্ছে নিউ মহাকাল মার্কেট। এইখান থেকে এবার আমরা কিছু শপিং করব, দেখব কি আছে না আছে। মহাকাল মার্কেটের যে চার্মটা ছিল মল রোডে, সেই চার্মটাই এখানে মিসিং মহাকাল মার্কেটে। মানে সব দোকান ফাঁকা, খালি পড়ে রয়েছে। দোকানদার সব গালে হাত দিয়ে বসে রয়েছে, মানে কাস্টমার নেই। মানে খুবই মানে খারাপ অবস্থা। মানে সেই চার্মটাই এখানে মিস হয়ে গেছে, পুরোপুরিভাবে মিসিং, পুরোপুরিভাবে। কত লোক দেখো খালি সবাই। ওই দেখা যাচ্ছে গ্লেনারিস, ওই যে গ্লেনারিস, আর ওদিক থেকে সব লোক আসছে, কাতারে কাতারে লোক। এই ক্রাউডটা হচ্ছে দার্জিলিংয়ে ডিমেলো টি ফেস্টিভ্যাল চলছে, মানে আজ থেকেই শুরু হয়েছে। আজকে হচ্ছে 11 তারিখ, আজ থেকেই শুরু হয়েছে। তার জন্য এই ক্রাউডটা এখানে দেখছো। আজকে কিন্তু না নিউ ইয়ার না 25শে ডিসেম্বর। চলো তোমাদেরকেও নিয়ে মেল রোডের একদম মাঝামাঝি যাই, যেখানে ফেস্টিভ্যালটা হচ্ছে। আজকে কিন্তু 25শে ডিসেম্বর বা নিউ ইয়ারের থেকে কিছু কম মনে হচ্ছে না। মনে হচ্ছে 25শে ডিসেম্বর বা নিউ ইয়ারে আমরা দাঁড়িয়ে রয়েছি, বাট তা নয়। আমরা কিন্তু আজকে 11ই ডিসেম্বর এই মেল রোডে দাঁড়িয়ে রয়েছি। কাতারে কাতারে লোক, কাতারে কাতারে। দার্জিলিং মেলো টি ফেস্ট চলছে 2025। প্রচুর ভিড়, আসো। আওয়াজ শুনতে পাচ্ছ? দেখো ভিড়, দেখো বিভৎস ভিড়, যাওয়া যাবে না। ওইদিকে আছো। দেখে কেমন লাগছে? কি আমাকে বলছিস? আমি তো মেলো ফেস্ট এটা কোনোদিন আগে দেখিনি, এই প্রথমবার আমি দেখছি। তো আমার তো দারুণ লাগছে। এখানে যে গানগুলো হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না ভাষাটা, কিন্তু শুনতে ভীষণ ভালো লাগছে। এটা কি মানে কি ভাষায় গান করছে বলতো? নেপালি ভাষায় গান করছে। আর যিনি এসেছেন উনি নেপালি সিঙ্গার, নেপালি ফেমাস সিঙ্গার, কিন্তু নেপালি ফেমাস সিঙ্গার উনি গান করছেন। হ্যাঁ, তো ক্রাউড চিৎকার করছে, ওই জন্য শুনতেই পাচ্ছ। আমাদের ওখানে যেমন অরিজিৎ সিং গান গাইলে, দুর্গাপুজোর শ্রীভূমির অষ্টমীর ঠেলাঠেলি বোঝো, লিটারালি এইখানে সেটাই হচ্ছে। ব্যারিকেড
করে লোকজনকে আটকে দিয়েছে, এদিকে আসতে দিচ্ছে না, ওইদিকে ঠেলাঠেলি ভিড়, ড্রোন উঠছে যাচ্ছে তাই অবস্থা। মানে আজকের দিনটা মানে নিউ ইয়ার বা 25শে ডিসেম্বর থেকে কিছু কম লাগছে না। এই যে নিউ ইয়ার আসছে বা 25শে ডিসেম্বর আসছে, নিউ ইয়ার আসছে, সেটা এখানে আসলে একদম পুরোপুরি বুঝতে পারবে। এখানের অবস্থা দেখো, এই যে অবস্থা দেখতে পাচ্ছ, দেখো অবস্থাটা খালি দেখো। ম্যাল রোডে ঢোকার এইরকম ভিড়, মানে ওই ডিমেলো যে ফেস্ট, ডিমেলো ফেস্টে ঢোকার এরকম ভিড়। এই যে কীরকম বিভৎস অবস্থা দেখো, সবাইকে ফেরত পাঠিয়ে দিচ্ছে। ये क्यों रोक रहे हैं आप? अरे और नहीं आएगा सर। কোনো রকমে ধাক্কাধুক্কি করে প্রাণ বাঁচিয়ে চলে এসেছি আমরা, ভেতর থেকে বাইরে বেরিয়ে এসেছি। বিভৎস অবস্থা ছিল, বিভৎস অবস্থা। ভেতর থেকে বেরিয়ে এসে এবার এই চেয়ারগুলো পাতা রয়েছে এই পাইন রিজ হোটেলের অপোজিটে, মানে ভূতের হোটেলের অপোজিটে বসে রয়েছি আমরা। তাই অপোজিটে বসে বসে আমরা এই রুমসগুলো দেখছি বাইরে, এদিকে মানে নেহরু রোডের দিকে যে রুমসগুলো, মানে দেখেই একটা কেমন গা ছমছমে ব্যাপার লাগছে, তাই না? পুরো গা ছমছমে। জানি না মানে আদৌ আমরা কোনোদিন থাকিও নি, এক্সপিরিয়েন্সও করিনি। থাকবো না, শুনে নিয়েছি যখন আর থাকবো না। তবেই শোনা গল্প, এবার জানি না গল্প হলেও কিছুটা সত্যি, কতটা সত্যি বলতে পারবো না। যাই হোক, তোমাদের যা রটে তার কিছুটা তো বটে। নিশ্চয়ই, কাউকে ভয় দেখাচ্ছি না। তোমরা যারা আসতে চাইছো বা বুকিং করা আছে নিশ্চয়ই আসো, কোনো অসুবিধা নেই। আজ দেখে মনে হচ্ছে পুরো দার্জিলিং শহর যেন এই রাস্তায় নেমে এসেছে। সামনে 25শে ডিসেম্বর আর তারপরেই নিউ ইয়ার। পুরো দার্জিলিং শহর 25শে ডিসেম্বর আর নিউ ইয়ারকে দু হাত মেলে স্বাগত জানাচ্ছে। বন্ধুরা, বাইরে এখন 8 ডিগ্রির মতো ঠান্ডা, মানে সেলসিয়াস। আর আমি এখন দাঁড়িয়ে আছি গ্লেনারিজের সামনে। কালকে ফিরে যাওয়ার আগে, মানে 12 তারিখ আমাদের কালকে ট্রেন আছে দার্জিলিং মেল, কালকে ফিরে যাওয়ার আগে আমরা গ্লেনারিজে সবাই মিলে ডিনার করব। সেই ব্লগটাই তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা এই ব্লগে অনেক কিছু দেখেছো, কুঙ্গা দেখেছো, এখানে ফেস্টিভ্যাল দেখেছো, কিছুটা অনেক কিছুই দেখেছো। লাস্ট আমরা গ্লেনারিজে আমরা ডিনার করব, সেই ডিনারটাও তোমাদেরকে দেখাবো। তোমরা দেখো আমরা কি কি নিচ্ছি, কি কি অর্ডার করছি। আর গ্লেনারিজের এখন তোমরা নিশ্চয়ই জানো বার সেকশনটা বন্ধ রয়েছে, অনলি এদের যে কিউজিনটা মানে ফাইন ডাইনিং যে রেস্টুরেন্টটা, সেই ফাইন ডাইনিং রেস্টুরেন্টটা এখানে চলছে। তো সেইটাতে আমরা আজকে রাত্রিরের ডিনারটা সারবো। এটা হচ্ছে এদের ফাইন ডাইনিং রেস্টুরেন্ট, মানে ভেতরে যেটা রয়েছে। আর আমরা যেখানে আমরা বসেছি সেটা হচ্ছে আউটসাইড, বাইরে বসেছি। এই যে ক্রিসমাসের জন্য দেখো কি সুন্দর করে সাজিয়েছে গ্লেনারিজ, দুর্ধর্ষভাবে সাজিয়েছে গ্লেনারিজটাকে। আমরা এখানে টেবিল একটা অকুপাই করে নিয়েছি 6 জনের জন্য। সে এখন বসে ভাবছে কি অর্ডার দেবে, একদম রেডি তো? আমাদের তো মাথায় ছুঁয়ে দিয়েছি, এবার ওরা আসবে নিচে। এই গ্লেনারিজে আমাদের ডিনার সার্ভ হচ্ছে। এটা হচ্ছে প্রন রাইস, এটা হচ্ছে চিকেন ভর্তা, এটাও প্রন রাইস রয়েছে। আর ওখানে হচ্ছে বাটার নান হয়েছে, দারুণ দারুণ বাটার নান। আর এখানে আর একটা ফেমাস আইটেম হচ্ছে চিকেন সিজলার, যেটা ভেবেছিলাম নেবো, বাট আমরা এখন আর নিচ্ছি না। ওটা অন্য কোনো দিন আবার পরে দেখাবো তোমাদেরকে, যেহেতু ওটা ফ্যামিলি রয়েছে, ফ্যামিলি সবাই বাটার নান এই জিনিসগুলোই প্রেফারেন্স দিয়েছে, তাই জন্য এই জিনিসগুলোই আমাদের আজকে খাওয়া হচ্ছে। খাওয়ার দেখে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, একটু ডিনারটা সারি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ঠিক আছে, চলো বন্ধুরা, তাহলে জমিয়ে গ্লেনারিজে আমাদের ডিনার হলো। কালকে বাড়ি যাওয়ার আগে কি একদম ফাটাফাটি ডিনার হলো। আবার তোমাদের সাথে দেখা হবে কাল সকালে। কালকে আমাদের দার্জিলিং মেলে জার্নি আছে। 5
গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের এই দার্জিলিং থেকে ফিরে যাওয়ার পালা। পেছনেই দেখতে পাচ্ছ আমাদের মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, দ্য স্লিপিং বুদ্ধা। ওই মাউন্ট কাঞ্চনজঙ্ঘাকে ছেড়ে বিদায় জানিয়ে আমাদের ইট পাথর বালির শহরে ফিরে যাওয়ার পালা। আমাদের মনটা আজকে একটু খারাপই, কিন্তু বিদায় নিতে যে কতটা কষ্ট হয় তা আজ কাঞ্চনজঙ্ঘার দিকে শেষবার তাকিয়ে বুঝলাম। ভোরের আলোয় যার রূপ সোনালি আঁচলে জড়িয়ে উঠত, সেই মহিমাময় পর্বত আজ যেন নীরবে বলছে, আবার ফিরে এসো। বিদায় বললেও আসলে কাঞ্চনজঙ্ঘাকে বিদায় বলা যায় না, কারণ সত্যি বলতে কি, যে দৃশ্য মনকে বদলে দেয়, যে শিখর চোখের সামনে দাঁড়িয়ে আমাদের ক্ষুদ্র করে দেয় বিনম্র ভালোবাসায়, সেই সৌন্দর্য কখনো হারিয়ে যায় না। সে ফিরে আসে মনে, স্মৃতিতে, ছবিতে, আর প্রতিবারের মতো প্রতিশ্রুতি দেয়, আবার দেখা হবে অন্য কোনো ভোরে, অন্য কোনো আলোয়। সত্যি বলছি, এই দার্জিলিংয়ের এই মেলো ফেস্টিভ্যালকে ছেড়ে যেতে একদমই আমাদের ইচ্ছা করছে না। কিছু করার নেই, তাও আমাদের ফিরতে হবে। তাই এই জাদুর শহর দার্জিলিংকে বিদায় জানিয়ে আমাদের ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের এই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই ব্লগের যদি কোনো কিছু জিনিসই ভালো লেগে থাকে, যে কোনো রিজনের জন্য যদি ব্লগটা ভালো লেগে থাকে, অবশ্য করেই কী করতে হবে? লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব। তাহলে এখন আপাততর মতো কাঞ্চনজঙ্ঘা আর এই দার্জিলিং শহরকে বিদায় জানিয়ে আমরা এই ব্লগটা শেষ করছি। ঠিক আছে, চলো আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রোড ট্রিপ খুব তাড়াতাড়ি। চলো টাটা, গুড বাই, সাইনিং অফ ফ্রম দার্জিলিং। আর আমার এই পেছনে সেন্ট অ্যান্ড্রিউস চার্চ।